আগের পর্বে আপনারা দেখেছেন বেলারি রামকৃষ্ণ আশ্রমে আমাদের অপূর্ব অভিজ্ঞতা, গঙ্গার অনাবিল সৌন্দর্য আর প্রকৃতির অপরূপ দৃশ্য। আশ্রম বালকদের সঙ্গে দোল খেলার মনোরম অভিজ্ঞতা আর গঙ্গা স্নানের অসাধারণ অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবারের পর্বে থাকছে গড়চুমুক পর্যটন কেন্দ্রের বিবরণ এবং আশেপাশের দ্রষ্টব্য কিছু স্থানের পরিচয়। আমরা পায়ে পায়ে হাঁটতে হাঁটতে দেখলাম গ্রামের শান্ত পরিবেশে একটি ছোট্ট সুন্দর মনসা মন্দির। গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়ার পথে একটা সুন্দর মন্দির পেলাম। দেখুন মন্দিরটা কি সুন্দর, মায়ের রূপ। মনসা মন্দির দেখে আমরা পায়ে পায়ে আরও এগিয়ে চললাম গ্রামের পথে। চলতে চলতে এখানকার বিখ্যাত গঙ্গা বিতান রিসর্টে চলে এলাম আমরা। দারুণ সাজানো গোছানো ঝাঁ চকচকে প্রাইভেট রিসর্টগুলি সত্যি দেখার মতো, আর ভাড়াও তেমনি। 1 নাইট স্টে পার রুম 4,500 টাকা, আর খাওয়া আলাদা। পার হেড পার ডে 1000-এর নিচে তো নয়। সাধারণ মানুষদের জন্য নয়, তা বোঝাই গেল। একটা টোটো ভাড়া করে পৌঁছে গেলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। একটু সকাল সকাল এসে পড়েছি, তাই অফিস বন্ধ। সকালে মুড়ি আর ঘুগনি খেয়েছিলাম 7টার সময়, তাই বেশ খিদে খিদে পাচ্ছিল। সামনে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম। গরম গরম অমলেট আর চা, বেশ ভালো লাগলো। কেন্দ্র টিকিট কাউন্টার 9টা থেকে খোলে, সোমবার বন্ধ থাকে। 15 টাকা করে টিকিট। এবার আমরা ঢুকছি। এটা লাইটিং টাইটিং করে আরো সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা হয়তো চলছে। প্রাণীদের বিরক্ত করবেন না। দেয়াল চিত্রগুলো কি সুন্দর। পানীয় জল করোনা নষ্ট, পরে সুন্দর সাজানো গোজানো বিশাল পার্ক। মিনি জু দেখতে গেলাম। এখানে আবার আলাদা টিকিট লাগে 25 টাকা করে, কিন্তু নেটওয়ার্ক ছিল না, তাই টিকিট কাটা হচ্ছিল না। তাই আমরা পরে আসবো বলে বাইরের অঞ্চলটাতে ঘুরতে শুরু করলাম। গড়চুমুক পর্যটন কেন্দ্রটি একটি পিকনিক স্পট। বহু বছর আগে আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম, তখন সম্পূর্ণ অন্যরকম ছিল। গঙ্গার ধারটা সম্পূর্ণ খোলা ছিল, এখন পুরো পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে এবং ভেতরে অনেক কিছু ব্যবস্থা হয়েছে। নবনির্মিত পর্যটন আবাস, হাওড়া জেলা পরিষদের নবনির্মিত পর্যটন আবাস। আগে এসেছিলাম, এখন দেখছি একদম নতুন রূপে সেজেছে। এসব কিছুই ছিল না, মিনিমাম বাথরুমটুকু ওখানে ছিল না। টয়লেট, অনেকগুলো টয়লেট একসঙ্গে আছে। এটা গাছের ছায়ায় বসার জায়গা। মনোরম পরিবেশ, গাছের ছায়ায় খুব সুন্দর বিশ্রাম নেওয়ার জায়গা। বসন্তের প্রকৃতি দেখে মনটা নেচে উঠল। দুকলি গান গাইতে মন হয়ে উঠল উতলা। কি আমারই মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কি জানি কিবা রূপে সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে বসন্ত যখন। গড়চুমুক পর্যটন কেন্দ্রটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। এখানে পিকনিক স্পট, বহু মানুষ এখানে পিকনিক করতে আসেন। আমরাও এসেছিলাম বহু বছর আগে। ভারী সুন্দর সাজানো গোছানো জায়গা এবং পিকনিকের একটা আদর্শ জায়গা এটা। কিন্তু এই সময়টা একেবারে পাখির ডাক, শান্ত মনোরম পরিবেশ। আমরা তো খুব এনজয় করছি এই সময়টা, মার্চের একদম প্রথম দিকে। এই পার্কের ভিতরে রয়েছে একটি কফি শপ,
সুন্দর সাজানো গোছানো, আরও অনেক কিছু পাওয়া যায় এখানে। এবং পর্যটন কেন্দ্রে থাকার অনেকগুলি সুন্দর কটেজ, এখানেই রয়েছে তার অফিস। এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। আর মানুষের সচেতনতা না বাড়লে কিছুই করা যাবে না। তাহলে এখন কোথায় হয় পিকনিকটা? হ্যাঁ, আচ্ছা আপনারাই সব আর এখানে সব বসে খাওয়ার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি প্যাকেজ শুরু হয় পিকনিকের কত মানে কত থেকে এটা বলতে পারবে না, মেনুর ওপরে ডিপেন্ড করে। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে। আপাতত পিকনিক হয় না, যে কটা হয় ওনাদের অ্যারেঞ্জমেন্টেই করতে হবে, মানে লোকাল এসে নিজেরা অ্যারেঞ্জ করে করা যাবে না। এই জানা ছিল না, সেটা ওনার কাছ থেকে জানলাম। গ্রুপ পিকনিকও করা যায়, তবে সম্পূর্ণ এনাদের ব্যবস্থাপনায়। এদের বিভিন্ন রেট রয়েছে, অফিসে সব বিবরণ পাওয়া গেল। একটি ছোট্ট সুন্দর পাক কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল, সে তো আমাদের সঙ্গ ছাড়তেই চাইছিল না। ভিতরে রয়েছে সাজানো গোজানো বাগান, অনেক ফুলের মেলা, গোলাপ ফুলগুলো তো দেখবার মতো। ছোট্ট একটা দিঘি রয়েছে এখানে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, শিশু উদ্যান রয়েছে, স্লিপ দোলনা ইত্যাদি সাজানো। দিঘির পাড়ে অনেকগুলো রাজহাঁস দেখতে পেলাম, গাছের ছায়ায় বসার জায়গা, কাজ চলছে সৌন্দর্যায়নের। আশা করি আরও অনেক কিছু ভবিষ্যতে আমরা দেখতে পাবো। আমাদের ঢোকার খুব ইচ্ছে ছিল, কিন্তু যখন ঢুকতে গেলাম তখন ওদের মেশিন কাজ করছিল না, বলে একটু পরে। তারপরে ভেতরটা আমরা অনেকটা ঘুরে আসলাম। এবার আমাদের সময় তো নেই, আমাদের টোটো দাঁড়িয়ে আছে, সুতরাং সময়ের অভাবে আমাদের মিনি জুটা দেখা হলো না। দেখা যাক পরে আসলে আবার। আসেন, একটু সময় নিয়ে আসবেন, বিকেল বিকেলে আসবেন, তাহলে খুব ভালো লাগবে। ভেতরটা খুব সুন্দর, বোটিংয়েরও ব্যবস্থা আছে, খুব ভালো লাগবে। কিন্তু অল্প সময় নিয়ে এলে দুটো কভার করা খুব মুশকিল। আমাদের তো রোদ পড়ে গেছে, সকালের দিকে এসেছি, তাই পারলাম। যাই হোক, আবার টোটো করে ফিরে এলাম গ্রাম্য পথ ধরে। আরাম করে গঙ্গা স্নান সেরে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, তারপর সব গুছিয়ে নিয়ে ফেরার পালা। এবার যাব একটা নতুন রুট ধরে। এখানে কাছেই আছে গঙ্গার ওপর জেটি ঘাট 58 গেট। লঞ্চ করে আধ ঘন্টার মধ্যেই ওপারে দক্ষিণ 24 পরগনার বুড়ুল জেটি ঘাট। দারুণ সুন্দর মনোরম এই যাত্রা। ট্রেনের ভিড় এড়াতে দারুণ আরামের সফর এটি। আশ্রম থেকে টোটোতে 15 মিনিট, আর লঞ্চে মাত্র 10 টাকা টিকিট। ঠিক আছে ভাই, টাটা। আমরা অটো করে নামলাম রামকৃষ্ণ আশ্রম থেকে ফেরিঘাটে। এবার এখান থেকে ফেরি নিয়ে, ভেসেল নিয়ে আমরা বুড়ুল যাব। দেখা যাক কখন ভেসেল আসে। 58 গেট ফেরিঘাট থেকে 1 ঘন্টা পর পর লঞ্চ ছাড়ে। আমাদের একজন গ্রামবাসী চায়ের দোকানদার অতি উৎসাহী হয়ে ভুল তথ্য দিয়েছিল যে দুপুরবেলায় 1 ঘন্টা বন্ধ থাকে, তাই আমাদের এখানে 1 ঘন্টারও বেশি অপেক্ষা করতে হলো। আপনাদের সুবিধার্থে লঞ্চ ছাড়ার সময় তালিকা তুলে দিলাম। এটা বেশ মনোরম আর আরামদায়ক ছিল। চালার নিচে ছায়াতে সুন্দর বসার ব্যবস্থা ছিল। বিস্তৃত জলরাশি কেটে লঞ্চের এগিয়ে যাওয়া আর হালকা হাওয়া বেশ ভালো লাগছিল। পুরুলে নেমে ম্যাজিক গাড়ি করে বজবজ স্টেশনে প্রায় ঘন্টাখানেক লাগে, ভাড়া 35 টাকা মাথা পিছু।
বজবজ স্টেশন থেকে 5 টাকার টিকিট কেটে ফাঁকায় 15 মিনিটের মধ্যেই লেক গার্ডেন স্টেশনে নেমে পড়লাম। হেঁটে বাড়ি ঢুকতে 10 মিনিট। দারুণ একটা অভিজ্ঞতা হলো আমাদের। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।